স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, ফারুক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কটিয়াদীর বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগত কমিটি নির্বাচিত হওয়ায় বনগ্রাম ইউনিয়নের শান্তির বাজার এলাকায় আনন্দ ঘন পরিবেশে করা হয়েছে স্লোগান মিছিল। নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেলের রিপোর্টার শাওন পারভেজের বিশেষ প্রতিবেদনে খবরের বাকি অংশটুকু পড়ছি আমি মনির রহমান। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা। আজ 19 অক্টোবর 2025 রবিবার সন্ধ্যা রাতের 7টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের 1 নং ওয়ার্ডের শান্তির বাজার এলাকায় বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগত কমিটির আহ্বায়ক লাল মিয়া, সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক দুইবারের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা ও হায়দুল ইসলাম সহ দলের অন্যান্য সদস্যদের নির্বাচিত করায় আনন্দ ঘন পরিবেশে এই স্লোগান মিছিলটি করা হয়। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, স্বাধীনতার ঘোষক দিয়া সালাম। আমি মোহাম্মদ লাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের 1 নং বনগ্রাম ইউনিয়নে অনেক দিন ধরে কাজ করতেছি। দলে আমারে আজকে সভাপতি বানায় দিছে। দলের জন্য আমি অনেক কাজ করছি দেখে আজকে আমারে দিছে। আমি জনগণ মানুষ, যত মানুষ আছে আপদে বিপদে আমি সব মানুষের পাশে থাকবো। আপনি তো আসছিলেন না, একটা দুনিয়ার মানুষ হয়েছিল, অনেক মানুষ হইলো। তো আজকেও দেন অনেক মানুষ আইছে, কিন্তু আমি দলের ভালোবাসি। দলে রাশাই বাসাই করে আমারে এই মূল্যমানটা করছে। বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছিলাম, তো আমার সভাপতির ঘোষণা দিছে কালকে 2টা বাজে দিছিল। এই দলটা যেন আমি ধরে লাগতারি এই আশা আমি কামনা করি। আমার নাম ওমর ফারুক, আমি বনগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব। আমাদেরকে গতকালকে এই স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিটা ঘোষণা করা হয়েছে। আমরা দীর্ঘদিন এই অক্লান্ত পরিশ্রম, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা অকল্পনীয় ভূমিকা রাখছি, যেটা এই দেশের মানুষ জনগণ আমাদের পাশে ছিল। আমরা জনগণকে নিয়ে সবসময় একত্রে হাত রেখে, কাঁধে কাঁধে হাত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরে আজকে আমাদেরকে এই কমিটি উপহার দিয়েছি। আমরা এই কমিটি উপহার পেয়েছি। আমি মোহাম্মদ মোস্তফা মেম্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের নগণ্য একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে সুসংগঠিতভাবে বনগ্রাম ইউনিয়নকে এদেরকে নিয়ে সুসংগঠিতভাবে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেন শুভভাবে কাজ করতে পারি। এ সময় এলাকার সর্বস্তরের সমর্থক জনগণ বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির আহ্বায়ক লাল মিয়া, সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও হায়দুল ইসলামদের ফুল দিয়ে বরণ করে নেন। এতে বিভিন্ন সমর্থকরা জানান, আমরা স্বেচ্ছাসেবক দলটাকে পছন্দ করি, ভালোবাসি, আমরা এই দলের সাথে সব সময় থাকতে চাই। এতে অংশ নেয় কুড়িয়াপাড়া, নোয়াগাঁও, শান্তির বাজার ও পান্ডাপাড়া সহ বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলকে আমরা ভালোবাসি। সাধারণ একজন বিএনপির কর্মী, কারণ আমাদের ইউনিয়নের সভাপতি হয়েছে আমাদের লাল মিয়া সাহেব, না খুব ভালো মানুষ, যোগ্য মানুষ। আমরা ইউনিয়নবাসী সবাই খুশি। ওখানটা হলো যিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পাইছে উনি আমার চাচা লাল মিয়া। অনেক মানুষ ওনার পিছনে শ্রম দিছে, মানুষ যারা আছে শান্তির বাজারে সবাই শ্রম দিছে। আমরা মিছিলে অংশগ্রহণ করছি কারণ আমরা স্বেচ্ছাসেবক দলকে ভালোবাসি। স্বেচ্ছাসেবক দলের আমি ভালোবাসি, আমরাও দল করি ছোটবেলার থেকে। লাল মিয়া সভাপতির পদ পাইছে, আমরা আনন্দিত হয়ে আমরা সকলেই মিলে স্লোগান দিছি, মিছিল করছি। লাল ভাই পদ পাওয়াতে আমরা এলাকাবাসী শান্তির বাজার পক্ষ থেকে আমরা বিজয় মিছিল করছি, আনন্দ মিছিল করছি। সে গরিব দুঃখী মানুষের পাশে থাকবে। আমরা সবাই খুশি, আমার চাচা পদ পাইছে, মানুষের পাশে থাকবো। এছাড়াও এতে সমর্থক অংশ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ বনগ্রাম ইউনিয়ন বিএনপি সহ যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ। কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার কমিটির বনগ্রাম ইউনিয়নের সকল বিএনপির নেতাকর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার এই পদের জন্য সবাই পরিশ্রম করে আমার যেন ঘোষণাটা দিছে, এই জন্য আমি বিএনপির কাছে সবাই কৃতজ্ঞতা জানাই। যারা আজকে আমাদেরকে এই শান্তির বাজারে বনগ্রাম আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন, এদের প্রতি কৃতজ্ঞতা। আমরা যেমন আজকে আপনারা ফুল দিয়ে বরণ করেছেন, আমরা সাধ্যমান চেষ্টা করব আপনাদের এই মালা আমাদের গলায় যেন ঝুলে না থাকে। আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের গোলাম হিসাবে যেন আপনাদের প্রত্যেকের গলায় এমন একটা স্বাধীনতার ঘোষক জিয়া লৌ 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 সালাম, এই মালাটা যেন আপনাদের প্রত্যেকের গলায় আমরা পরে দিতে পারি।
শাওন পারভেজের প্রতিবেদনে এই ছিল নিউজের সর্বশেষ আপডেট। নিউজটিকে কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন।